বান্দরবান ও কক্সবাজারে নিলামের নামে কাস্টমস কর্মকর্তা মিজানের ভয়াবহ কারসাজি ফাঁস। মিজানের সিন্ডিকেটের কবলে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। নাটকীয় নিলামের পর নাইক্ষ্যংছড়ি ও চকরিয়ায় হয় দ্বিতীয় দফার গোপন নিলাম। বিস্তারিত দেখুন বান্দরবান থেকে মুনিফ তকি ও সালাউদ্দিন সুমনের পাঠানো 4 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজার ও বান্দরবান জেলা লাগোয়া মিয়ানমার সীমান্ত এলাকাগুলো থেকে সীমান্তরক্ষী বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে চোরা কারবারিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে জব্দকৃত অবৈধ গরু ও মালামাল মিজানুর রহমান নামে একজন কাস্টমস কর্মকর্তার যোগসাজশে নিলামের নামে ঘুরে ফিরে চোরা কারবারি সিন্ডিকেটের হাতেই চলে যাওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এতে করে কেবলমাত্র গত 2 সপ্তাহেই অন্তত 3 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। সীমান্ত এলাকায় অগ্রযাত্রার গত কয়েক সপ্তাহের অনুসন্ধানী নজরদারির পর উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সরেজমিনে অনুসন্ধান ও কাস্টমস কর্মকর্তা মিজানের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, গত 20 মে মঙ্গলবার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবস্থিত 11 বিজিবি ব্যাটালিয়নের মাঠে অনুষ্ঠিত নিলামে বিজিবির জব্দকৃত প্রায় 1.5 কোটি টাকা মূল্যের চোরাই গরু ও বিপুল পরিমাণ সুপারি নিজস্ব সিন্ডিকেটের কাছে মাত্র 93,91,000 টাকায় ছেড়ে দেন কাস্টমস কর্মকর্তা মিজান। সূত্রের খবর, ওই নিলামে কাস্টমস কর্মকর্তা মিজানের সিন্ডিকেটের বাইরের কোনো অংশগ্রহণকারী ছিলেন না। পরবর্তীতে নিলামে পাওয়া সেই 93,91,000 টাকার গরু ও সুপারি নাইক্ষ্যংছড়ির পুরাতন স্টেশন এলাকায় নিয়ে পুনরায় গোপনে নিলাম করে মিজানের সিন্ডিকেটের লোকজন। সেখানে ওই একই গরু ও সুপারির মূল্য ওঠে 1,01,00,000 টাকা। গত কয়েক মাসে বিজিবির জব্দকৃত কোটি কোটি টাকার মালামাল নিয়ে এমন আরও অসংখ্য নিলামের আয়োজন করেছেন কাস্টমস কর্মকর্তা মিজান, এবং প্রত্যেকটি নিলামেই সরকারকে চরমভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছে মালামাল। আর যথারীতি নাইক্ষ্যংছড়ির পুরাতন স্টেশন কিংবা কক্সবাজারের চকরিয়া এলাকায় নিয়ে গোপনে পুনরায় নিলাম করেছে সিন্ডিকেটের সদস্যরা। এর আগে গত 19 মে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের টোল ট্যাক্স আদায়ের ডাক আয়োজন করেন মিজান। গত অর্থবছরে 1,70,00,000 টাকায় ইজারা হওয়া সদর ইউনিয়নের এই টোল ট্যাক্সের ইজারা এবার অন্তত 2 কোটি টাকা পর্যন্ত উঠবে এমন ধারণা করা হলেও এখানেও নিজের প্রভাবশালী সিন্ডিকেট ডেকে এনে মাত্র 60 লক্ষ টাকায় সেই ইজারা অনুমোদন দিয়ে দিয়েছেন মিজান। মূলত বিতর্কিত কাস্টমস কর্মকর্তা মিজান চোরা কারবারি ও অন্যান্য ব্যবসায়ীদের সমন্বয়ে কক্সবাজার এবং বান্দরবানে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। যে কোনো নিলামের আগে সিন্ডিকেটের সাথে মিজান গোপন যোগসাজশ করে নিলামের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে রাখেন, যা নিলামকৃত পণ্যের প্রকৃত মূল্যমানের চেয়ে কয়েক গুণ কম। ওদিকে মিজানের নাটকীয় নিলাম আয়োজনে অংশগ্রহণকারী সিন্ডিকেট সদস্যরা মিজানের পূর্ব পরিকল্পিত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দর বলেন না। আর নাটকীয় নিলামের এক পর্যায়ে কাস্টমস কর্মকর্তা মিজান সেই মূল্যই অনুমোদন করে দেন। অথচ সরকারি কর্মকর্তা হয়ে মিজানের এমন বেইমানিতে সরকারেরই রাজস্ব গচ্ছা যাচ্ছে কোটি কোটি টাকা। ওদিকে বিপরীতে মিজানের পকেটে ঢুকছে সিন্ডিকেটের পার্সেন্টেজের মোটা টাকার অংশ। ওদিকে কোনো নিলামে যদি মিজানের সিন্ডিকেটের বাইরের ব্যবসায়ীরা চলে আসেন, তাহলে নানান বাহানা দেখিয়ে নিলাম আয়োজন পিছিয়ে সিন্ডিকেটের বাইরের ব্যবসায়ীদের কৌশলে নিরুৎসাহিত করেন তিনি। এ ব্যাপারে মিজানের বিরুদ্ধে কাস্টমসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি। জানা গেছে শুধু মিজান নয়, কাস্টমসের আরও বেশ কয়েকজন কর্মকর্তা মিজানের এমন কারসাজির সাথে যুক্ত। মিজান তাদেরকেও ঘুষের টাকার পার্সেন্টেজ দেন বলেও অভিযোগ রয়েছে। মিজানের এমন কর্মকাণ্ডে স্থানীয় পর্যায়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এই ব্যাপারে জানতে কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। দর্শক, অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার এই কারসাজিতে মিজানের সাথে কাস্টমসের আর কে কে জড়িত আছেন তাদের পরিচয়। একই সাথে মিজানের সিন্ডিকেটের সদস্য অসাধু ব্যবসায়ীদের পরিচয়ও তুলে ধরা হবে বিস্তারিতভাবে। চোখ রাখুন অগ্রযাত্রায়।